চাই মাদ্রাসা মাইনাস করতে, এরা চাই ইসলামকে মাইনাস করতে, এরা চাই কোরআনকে মাইনাস করতে। পরিষ্কার ভাষায় বলে দিতে ভাই, রাজপথে নামো, বুকে তাজা রক্ত দেব, ইসলামকে মাইনাস করার সুযোগ দেওয়া হবে না। আরো জোরে হন ঠিক কিনা, আরো জোরে হন ঠিক কিনা। ইসলাম মাইনাস করবা, তুমি নিজে মাইনাস। ফেরাউন মাইনাস, নমরুদ মাইনাস, উদ্বা সাহেবা আবু জেহেল মাইনাস, মুসাও আছে, ইব্রাহিম আছে, বিশ্বনবীও আছে, ইসলামও আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। শেষ হয়ে যাবে। এই জন্য ইসলাম আছে। তো এই ছেলেটা বললেন ভাই বাদশাকে, তখন বাদশাকে দিনের দাওয়াত দাও। তখন বলে হেরা আসলে হের বড় ভাই ইসলাম বুঝে না, হের মিজু ভাই ইসলাম বুঝে না। এখন হের চিন্তা হল আগে খ্রিস্টানদের হেদায়ত করার আগে দুই বাইরে হেদায়ত করি। তুমি কার বন্ধা? বলে আল্লাহ বন্ধা। আল্লাহ বন্ধা কারে কাও? মুখে মুখে না বলে, আরো যখন মুখে মুখে না স্বীকারোক্তির মাধ্যমে, আরো যখন মুসলমান ভাইরা আমার মুখে বললে মুসলমান হবে না। মুসলমান যদি তুমি হতে চাও, ইমানদার তুমি যদি হতে চাও, মুমিন তুমি হতে চাও, বাদান আমিনা সালিহান বিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও ভাই তুমি শুনো, আল্লাহর বান্দা যদি হতে চাও, তুমি নেক আমল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে নেক আমল, তারা তো সাধারণ বান্দা না রে, এরা হলো আল্লাহর অসাধারণ বান্দা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন তুই বলে ঠিক আছে, আমরা আল্লাহর বান্দার গুণ আমরা বুঝে নিয়েছি, আমরা ঈমান আনবো, আল্লাহকে বিশ্বাস করব। এখন তুমি বলো তুমি কোন নবীর উম্মত? নূহ নবী বলে না, মুসা নবী বলে না, ইব্রাহিম নবী বলে না, তুমি কোন নবীর উম্মত? এখন দুনু ভাই বলে আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তুমি শুনবো, এই নবীর উম্মত হতে চাও, মুখে বললে হবে না, গুণ লাগবে, নবীর আদর্শ লাগবে। নবীর আদর্শ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওই নবীর উম্মত হতে চাও, নবীর মিশন ছিল দুইটা, নবীর কাজ ছিল দুইটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুই কাজ তুমি করবো, তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন দুনিয়াটা গন্ধ আল্লাহর বন্ধ হইলাম, বিশ্ব নবীর উম্মত হইলাম। এই দুইটা কাজ করে লাভটা কি? লাভটা তুমি কো মান কাজ করে লাভ জানে, কাজ করে আগ্রহ থাকে। শুনো বেটা তোমায়, তুমি শুনো, ওই দুই কাজ যদি তুমি আল্লাহ ফরমান ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কাজে তুমি দুনিয়াতে করে যেতে পারো, তুমি দুনিয়াতে সফল, পরকালে তুমি সফল, তুমি দুনিয়াতে সাকসেস, পরকালে তুমি সাকসেস, পরকালে তুমি হইবা আল্লাহর জান্নাতের মেহমান। মুসলমান ভাইরা আমার, এখন তিনবার ইসলাম বুঝলেন, দিন বুঝলেন, কোরআন বুঝলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ভাইটা বলে ভাই তুমি শুনো, তুমি সবার ছোট, তুমি সবার পিছনে থাকবা, তুমি মৃদু, তুমি মাঝখানে থাকবা, আমি সবার বড়, আমি সর্বপ্রথম বাদশাকে ইসলামের তাওহীদের দাওয়াত দিব। ইসলাম বুঝে, দিন বুঝছে, কোরআন বুঝছে, এখন আমি ইসলামের দাওয়াত দিব। বাদশার কাছে গিয়া গেলেন, বাদশা বসা আছেন হেলান দিয়া, বাদশার কাছে গিয়া আসসালামু আলাইকুম। বাদশা সাহেব ওটা এত সালাম আর শুনছো না জীবন, খ্রিস্টানদের সালাম বুঝে, আমরা মুসলমান আলাইকুম সালাম, সালাম একে অপরের জন্য দোয়া করে। খ্রিস্টান সাহেব আছে, তার খ্রিস্টান ধর্ম আছে গুড নাইট, গুড মর্নিং, আসসালামু আলাইকুম নাই। বাদশা জিজ্ঞাসা করে জল্লাদকে, আরে বুজিরকে, এরা কেন আসছে? বলে স্যার আপনার সাথে কথা, কিসের দাওয়াত? এই তোমরা কেন? বাদশাকে রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়াত দিতে আসি। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের দাওয়াত দেয় আর বাদশা যদি খ্রিস্টানদের মুসলমান হয়ে যায়, সারা দেশ মুসলমান। এই জন্য পৃথিবীতে তিনটা শক্তি ইসলামের বিরোধিতা করছে। এক নম্বর রাষ্ট্রীয় শক্তি, দুই নম্বর গোষ্ঠীর শক্তি, তিন নম্বর দলের শক্তি। সব ধ্বংস, আল্লাহ শক্তি এখনো আছে। রহমান ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? নাই, আল্লাহ শক্তি পরিবর্তন হয় না।
এখন তো তোমরা কেরাইছো মুসলমান বানাইতে বাদশা ডাক দেখো হেরা যে প্রস্তাব নিয়ে আসে কেউ প্রত্যাখ্যান করতে আমার প্রস্তাব গ্রহণ করতে আমি 3টা সুবিধা দেব। 1 নম্বর পারস্য দেশের মালিক বানাই দেব। 2 নম্বর পারস্য দেশের নেতৃত্ব তাদের হাতে দিব। পারস্য দেশের সম্রান্ত পরিবার থেকে সুন্দর বউ দিব। 3 ছেলে শূন্য কো অর্থ চাই না, ক্ষমতা চাই না, বউ চাই না, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাই। এখন দেখে সুজ আঙ্গুল কোনোদিন গিয়ে আসে না, আঙ্গুল বাঁকা কর। ওখান বলে 3টারে আগুনে ফেরা মেরালাম, হত্যা করেলাম, জালেমরা কামিতে জন্য স্বৈরাচারের কাজে মেরালাম। যখন ঠিক কিনা আর যখন ঠিক কিনা স্বৈরাচারী করে ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, উতবা সাইবা থাকতে পারে নাই, তোমাদের থাকার সুযোগ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? 54 বছর বাংলাদেশ ইতিহাস স্থাপন করেছেন। যখন ঠিক কিনা একেবারে ইমাম মুসলিম ইন্ডিয়া বিদায় যখন ঠিক কিনা আউট গেছে গা জাতি। ইংরেজরা 200 বছর রাজত্ব করছে, ব্রিজে বাস দিছে না। পাকিস্তান 30 বছর রাজত্ব করেছে, খাটে নিচে তেল রাখছে না। বাজারে তেল ভাই না, সোয়াবিন তেল 200 টাকা কেজি। এলে আমি সোয়াবিন বাদ দিচ্ছি, আমার সর্ষে তেল খাই। সোয়াবিন আর যখন আর আমার দেশ সোনার বাংলা, নিরীহ মানুষ ঘাম ঝরানো টাকা, কৃষকের টাকা, আর এটা তারা বাবুবাজি করে কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার করে বহির্বিশ্বে তারা রাখে। যখন ঠিক কিনা এরা বলে দেশ প্রেমিক, এরা হলো দেশের চুর। যখন ঠিক কিনা আরো যখন ঠিক কিনা এরা দেশের না, দেশ প্রেমিক কারা এর জ্বলন্ত প্রমাণ আমার দেশে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা মারহাবা। অনেক দূরে চলে যাচ্ছে, আসেন। এখন বলেন তা হবে না, তাহলে এখন তারা বলে বাদশা বলেন লাকড়ি জমা কর। লাকড়ির অর্ডার দিছে, যে মাত্র তারা 3 ভাই লাকড়ি কথা শুনছে তারা হাসে। জল্লে হাসুস কেন? এই লাকড়ি দিয়া তোরা ফুরে শেষ করে দেবো হিন্দুরের মতো। এরা 3টা হাসে হাসি জানাবার কে ও তোমাদের লাকড়ির ভিতরে আমাদের মুসলিম পরিবার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ আছে। লাকড়ি জমা শেষ, এখন ধরে আগুন হাউ তো করে চলতেছে। এখন যে খুশি খুশি চলে একবার কুনি মারে, কুনি মানুষ কা এরকম করছে জাল্লাহ এত হাসুস কেন? একটু আগুনে ফেলাম তোরার লাগে আগুন। আমরা 3 ভাই দেখতে পাচ্ছি আল্লাহ জান্নাতে যত নিয়ামত রেখেছেন সবটুকু নিয়ামত তোদের আগুনে বিতরণের চুক্তি আমরা দেখতে পাচ্ছি। এখনো দেখা যায় লড়ে না এরকম মুসলমান যখন ঠিক কিনা। আমরা তো বন্দুক দেখলোই, লাঠি দেখলো পাম না আমার ঠিক কিনা। আর এখন লাকড়ি জমাছে, আগুন ধরে যে পরিবর্তন। এখন বই দেখা যায় না, হাতে বিড়ি পায়ে বিড়ি লাগাই যে আগুনে ফুরে ফুরে শেষ করে দিব। এখন সিরিয়াল ধরছে, বড়টার আগে মেজোটারে পরে এবার ছোটটারে। এখন বড়টারে যেন আগে ধরছে, ফালাইছে বিড়ি পানে, কোন পরিবর্তন নেই। মিজু বেড়ে কি করছে, বড় বেটার সামনে মিজু বেড়ে হামাগুড়ি দিয়া বড় বেড়ে আগে আগুনে যেতে গেছা। বড় ব্যাপার কি তুই আগে থাক, আমি না তোর মুরব্বী। বলো বয়সে মুরব্বী 1000 বার, বেহেস্তের মুরব্বী নেই যার আগে যে যাইতারে। নামাজ না বয়স হয়েছে না, তো নামাজ দাঁড়িয়ে এখনো পাচ্ছে না, নামাজ চল না কখনো সামরা ডিল হয়েছে না, সামরা ডিল হইলে বলে যাবো। তোর এখন ঠিক কিনা? আরো তোর এখন ঠিক কিনা? এখন হামাগুড়ি দেওয়া বড় বেটা মেজু বেড়ে আগুন গেছেন। মুসলমান ভাইরা আমার, মেজু বেড়ে আগুন আল্লাহর কথা, আমি আগুনের ভিতরে যাবতেই নেই, আমি আগুনের ভিতরে প্রবেশ করি না গো ভাই, আল্লাহর কসম। মার প্রয়োজন নিরাপদ ছিলাম, এমন নিরাপদ আগুনের ভিতরে আছি। মার প্রয়োজন শান্তিতে ছিলাম, এমন শান্তিতে আগুনের ভিতরে আছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি শুনো গো, আমি আগুনের ভিতরে যাবতি নাই, আমি আগুনের ভিতরে প্রবেশ করি, আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিজু ভাইটা শাহাদাত বরণ করেছেন, এখন বড় ভাইটার পালা। বড় ভাইটা শাহাদাত বরণ করলেন। একটা লোকটা বাদশা, তুমি সম্পদের মালিক, সম্পদের মালিক, তুমি ক্ষমতার মালিক, আমি ক্ষমতার মালিক, তুমি অর্থের মালিক, আমি অর্থের মালিক। বাদশা তুমি শুনো গো, 1টা 2টা ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছ, আগুনে প্রায় শেষ করে দিয়েছ। ছোট ভাইটা সব
একেবারে ছোট, বয়স পরিপূর্ণ হয় নাই, আকল তার পরিপূর্ণ হয় নাই। বাদশা গো, ওই যে আমার কাছে তুমি দিয়ে দাও, অর্থে লোভ দেখায়া, নারীর লোভ দেখায়া আমি তাকে খ্রিস্টান বানাইয়া নিব। এটার আমার হাতে দাও, আমি ওর তো টাকা পয়সা দিয়ে ছোট মানুষ যা কই তাই শুনবা, ছোট মানুষের যা কো তাই শুনে, কিন্তু জানে না এটা ছোট মানুষ না, এটা বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? বিড়ি বলে গেছে মাঠে বকরি চড়াইতে গিয়া দেখ বাঘের বাচ্চা, বাঘের তো গেছে গা, তখন এই বিড়ি মধ্যে ছাগলের বাচ্চা। তখন এই বিড়ি মহব্বত করে ছাগলের বাচ্চারা দুধ না খাওয়া এই বাচ্চারা দুধ খাওয়াইছে। যার যে স্বভাব না পাতের আমার মধ্যে আমরা পড়ছি, তখন এই কিতাব মধ্যে রেখে একদিন ওই বাঘের যে স্বভাব আক্রমণ করে বসে বাঘের উপরে, আর এই বকরির উপরে এক আক্রমণে বকরি শেষ। বিড়ি গিয়া দেহে বিড়ি বকরি শাহাদাত করছে। কি করছে? قتلت شهيحتي وفجعت قومي وأنت